প্রথমে অনেক ভয় লাগছিল, এই ফোনটার সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আমি তো ভাবছিলাম এই ফোনটা ডেট হয়ে গেছে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার ফোনটা ভালো আছে। এই ফোনের পাওয়ার বাটনটা নষ্ট হয়ে গেছিল, এর জন্য ফোনটা অন হচ্ছিল না। রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিল, এর জন্য সকালে উঠতে দেরি হচ্ছে। এখন ঘড়ির টাইম মেবি 12টা বাজে। যেহেতু আমি সকাল 5টার সময় ঘুমাইছি, এর জন্য এখনো আমার চোখে ঘুমের জন্য ঠেলতাছে। তারপরেও কিছু করার নাই, কারণ কালকে রাতের বেলা আমাদের ঘরের অনেক পুরানা ফোন, যেটা ওই ফোনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে কালকে রাতের বেলা ওই ফোনটা আর অন হচ্ছে না। আমি অনেক গুতাগুতি করে চেষ্টা করছি, তারপরে ওই ফোনটা আর অন হচ্ছে না। তাই ভাবলাম আজ সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা রিপেয়ারিং এর দোকানে নিয়ে যাব, ফোনটা রিপেয়ারিং করার জন্য। কাল রাতে আমি আমার ফোনকে বেশি গুতাগুতি করি নাই, কারণ ভুলবশত যদি আমার ফোন ডেট হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ এই ফোনের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। এখন আইসি আমি গোসল করার জন্য, গোসল করে জোহরের নামাজ পড়ে এরপর যাইমু আমি বাজারে ফোন রিপেয়ারিং করার জন্য। গোসল করা শেষ, এখন আমি অজু করতেছি। অজু করা শেষ করিয়া জোহরের নামাজ পড়িয়া এরপর যাইবো বাজারে। গাইস, আপনারা একটু মনে মনে দোয়া করেন যাতে আমার ফোনটা ডেট না হয়ে যায়। এই ফোনের মধ্যে অনেক স্মৃতি আছে, তো এর জন্য আমি রোজা রাখিয়া এত কষ্ট করিয়া এই ফোনকে রিপেয়ারিং করাইতেছি। নাইলে আমি জীবনেও এত পুরানা ফোনকে এত কষ্ট করিয়া রিপেয়ারিং করাইলাম না। নামাজ পড়া শেষ করিয়া মসজিদ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে আসি আমি বাজারে। ওই যে কন্যারে দেখতে পারতেছেন, একটা মুহিবুর টেলিকম নামে রিপেয়ারিং এর দোকান, ওই দোকানেই আমার ফোনটা রিপেয়ারিং করাবো। এর জন্য আমাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠে আমি রিপেয়ারিং এর দোকানে যাই। রিপেয়ারিং এর দোকানে যাওয়ার পর যেই লোক আমার ফোনকে রিপেয়ারিং করবে, ওই লোক বলছে 1 ঘন্টা পর আসতে। 1 ঘন্টা পর এসে দেখি আমার ফোন রিপেয়ারিং হয়ে গেছে। এরপর আমি আমার ফোনকে ভালো করে চেক করি। চেক করার পর ফোনকে নিয়ে আমি চলে আসি। আজকের ভিডিও এখানে সমাপ্ত হয়ে গেল। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।